গুড স্লিপ। 10 মিনিট, হ্যাপি, সব টেনশন দূর হয়ে গেছে। কিছু বললো নাকি? নো স্যার। শুট হিম। স্যার সত্যি বলছি, আমি ক্যান্সারের ব্যাপারে কিছু জানি না। কি ঠিকানা বলছো না? শুট হিম। না স্যার, আমি কিছু জানি না স্যার। কিডন্যাপিং এর কেসে হাতে নাতে ধরা পড়ে গেছিস তুই, তাও তুই বলছিস ক্যান্সারকে চিনিস না? তোর মতন লোকেদের সোজা করতে আমার সময় লাগে না। কাম অন, শুট হিম না। না স্যার, না। আমার কিছু তুই আর মনে নেই, কোনোদিন স্যার। শোধরাবি না। আমরা যদি তোকে ছেড়ে দিই তাহলে ক্যান্সার তোকে মেরে ফেলবে। তার থেকে ভালো আমি মেরে দিই তোকে। কাম অন, শুট হিম, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। না, না, কিরে, হবে না? দে, আমি ঠকে দিচ্ছি। না, স্যার না। স্যার একটু ভেবে দেখুন স্যার, ওপরতলার অফিসারদের কিন্তু জবাব দিতে হবে স্যার। গুড পয়েন্ট। বেশ, ছেড়ে দিলাম। ক্যান্সারের প্রাণ আমার কাছে ইম্পর্টেন্ট। আমি জানি এটা ভুল, কিন্তু একে যদি ছেড়ে দিতাম তাহলে আরো 10 জনকে ক্যান্সার মেরে ফেলতো, আর সেটা আমি হতে দেবো না। গোটা এরিয়া অ্যালার্ট করে দাও আর পুরো এরিয়াটা সিল করে দাও। স্যার ওরা ধুলাগড়ের কাছে আছে। আমি তোমাদের সবাইকে বলছি, ক্যান্সারের লোকেদের আমার দরকার। দাঁড়াও দাঁড়াও তোমরা। আপনি ক্যান্সারকে অ্যারেস্ট করতে এসেছেন নাকি ধুলাগড়ের লোকদের মারতে এসেছেন? কোথায় কোথায় ক্যান্সার? বলুন কোথায় ক্যান্সার, বলুন দেখি। এদের মধ্যে অনেকে ক্যান্সারের জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভগবানের দোহাই স্যার, আপনি এখান থেকে চলে যান। এদিকে বাচ্চাদের প্রাণ সংকটে। এই ভারতবর্ষে যখনই গন্ডগোল হয়েছে, ধুলাগড়ের জনতা যদি পালিয়েও যায়, আমি আছি। আমাকে মারুন, সবার আগে আমাকে মারুন, তারপরে সার্চ করুন। স্যার কি হচ্ছে ওখানে? স্যার, আমি এখানে কোনো কিছু- রকম এক্সপ্লেনেশন শুনতে চাই না। পাবলিক প্লেসে যদি এরকম করো তাহলে আমি এখানে থাকবো না। ওই শ্রেণুর মুখ বন্ধ করে দাও। লিসন, ওখানে প্রেসের লোকরা রয়েছে, কিন্তু তুমি ব্যাক করো। কিন্তু স্যার, I এখানে- said enough. Damn it! Move back! বলো কি ব্যাপার? ওদেরকে ধুলাগড়ের মধ্যে আসতে দিইনি। যদি ভেতরে এসে যেত, বিপদ আরো বাড়তো। আমি তো কিছুই। ও কিরকম আমার দিকে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে আমাকে খুব সন্দেহ করছে। আপনি যা করার করুন। আমি দেখে নিচ্ছি। দেখবার আগে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিন, না হলে আপনাকে সরিয়ে দেবে। আমাকে সরানোর লোক এখনো এই পৃথিবীতে জন্মায়নি। আদিত্য, এসব কি? ক্যান্সার ক্যান্সার? একটা ছোট ছেলেকে কিডন্যাপ করে মেরে স্টেশনে ফেলে রেখে দিয়ে গেছে। কে করেছে? এটা যদি জানতেই পারতো তাহলে গভর্নমেন্টের মাথাটা নিচু হতো না। এটা ওদের ব্যাপার, তোমার কি দরকার? তোর বয়ফ্রেন্ডকে আমি সব বলে দিয়েছি। সত্যি? সত্যি অমৃতা, হোস্টেলে এসে তোর কথা জিজ্ঞাসা করছিল, শুনে ওর খুব খারাপ লাগছিল। ও হায়দ্রাবাদেও আসবে বলেছে। ও আসবে? হ্যাঁ, ও ডেফিনেটলি দেখা করবে বলেছে। ইয়েস! হ্যাঁ ওকে ওকে। দিদি, দাদা, বৌদি, আমি ভেবেছিলাম তো তোমরা আসবে না। আমার মিষ্টি মেয়ের পেন্টিং দেখতে আমি আসবো না, এটা তুমি কি করে ভাবলে? পেন্টিংস কেমন লাগে? পেন্টিং গুলো দেখে আপনার বোন কতটা ট্যালেন্টেড সেটা বুঝতে পারছি। অমৃতা, তুমি যা চেয়েছো তাই হয়েছে, আমি খুব খুশি। আর তুমি? অমৃতাকে দেখে কিছু শেখো, কিছু কাজ করো, তাহলে কি করে হবে? দিদি বাবার মতো, আমি তোমার মতো। একটা ফ্যামিলি ফটো স্যার, পেন্টিংটা ছেড়ে দাঁড়ান প্লিজ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে অমৃতা, আমি এবার ঠিক চলি। আছে। গড ব্লেস ইউ। দিল্লি পার্টি না? এত সুন্দর নাকি? কতবার তো ওর সাথে কফি খেতে গেছো, আমাকে কিছু বলনি তো?
কথা বলতে গিয়েছিলাম কিন্তু ওকে দেখার পর সবকিছু ভুলে তুমি গেলাম। তাড়াতাড়ি দিল্লি চলে যাও। ও তো এখানে আসছে, আমার বন্ধু বলেছে। ও আসবে? ও আসলে তুমি কি করবে? হ্যাঁ, লাঞ্চে ডাকবো। এবার আসলে তোমার লাভ ম্যাটারটা বলে দিও। কাল আসলেই বলে দেবো। এসে গেছে। হ্যাঁ, ও এসে গেছে এটা মনে করো প্র্যাকটিসের জন্য। ও এখানে নেই তো কি করে বলবো? আরে বাবা এমনি ভাবো, মনের মধ্যে তো আছে। ও সামনে আছে এটা মনে করে ফিল করে বলে দাও না দিদি। ওকে। আশু, আমি তোকে সত্যিই দেখতে পাচ্ছি। বলো, কামন দিদি বলো। আই লাভ ইউ। হ্যাঁ এরকমই বলতে হবে। ইয়েস। ও আসবে এখানে? ও আসবেই। চলো ভালোই হয়েছে, ওকে দেখার ইচ্ছা ছিল, আজকে খুব কাছ থেকে দেখেছি। গুড ফ্যামিলি, ফুল হ্যাপি, দিল খুশ। চলো। আমি দিল্লি যাব। কি রে, ওর সাথে দেখা না করেই চলে যাবি? ও তোকে ভালোবাসে। সেই জন্যই তো যাব। হ্যাঁ? অমৃতা খুব ভালো থাকবে। আমি কে সেটা যদি জেনে যায় তাহলে ওর জীবন থেকে খুশি আনন্দ সব চলে যাবে। আমি এসব কিছুতেই হতে দেব না। ওর থেকে দূরে থেকে আমি বেঁচে থাকতে পারি, ওকে কোনোদিন দুঃখ দিতে পারবো না। নিজের ব্যাপারেও তো ভাব, তুই কি ওকে ভালোবাসিস না? আমাকে ওকে ভুলতে হবে। এই জীবনে আমি আর ওর সঙ্গে দেখা করব না, দেখা করব না। সরি। এই কি করছো এখানে? কারা তোমরা, আর তোমরা এত রাতে এখানে কি করছো বলো? উত্তর দাও। কেন থাকতে নেই? এই কি ভাবছিস তুই? অজয় শাস্ত্রী, পুলিশ। প্রমাণ কি আছে? আইডিয়া আছে তোমার কাছে? প্রমাণ চাই তোর? চল পুলিশ স্টেশনে, তারপর প্রমাণ দিচ্ছি তোকে। কেন এখানে দেখাতে পারবেন না? ডাউট হয়েছে আমার, প্রুফ করা আপনার কাজ। ওই তোর কথা বলার ধরনটা আমার পছন্দ হয়নি। আপনার দেখার ভঙ্গিমাটা আমার পছন্দ নয়। তবে রে, ওকে ওকে, এই আউট। রেলওয়ের ক্যামেরাগুলো চেক করার পর এই তিনজনের উপর খুব সন্দেহ পড়ছে স্যার। স্যার এই তিনজন আলাদা আলাদা কামরা থেকে নেমেছে, কিন্তু পার্কিংয়ের ক্যামেরা থেকে জানতে পারলাম ওরা একই গাড়িতে গেছে। দিল্লি পুলিশের থেকে জানতে পারলাম ওরা দিল্লির ভয়ঙ্কর কিলারদের মধ্যে অন্যতম। কিছু একটা হতে চলেছে, গোটা সিটিকে অ্যালার্ট করে দাও। দিল্লি যাব, টিকিট চাই। কবে কাজ চাই? আজকের। 2 দিন হয়ে গেল, এখন এলো না। ও এসে যাবে। ও আসার আগে ওর গিফটটা কেনা দরকার। এসো তো। Thank you.